हाथ रहता ना तो आग दिखता आग। हाँ हाँ हाँ। ধানবাদ সিরিজের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা যে সমস্ত স্থানগুলো ঘুরে দেখব তা হচ্ছে তোপচাঁচি লেক, মহানায়ক উত্তম কুমারের বাড়ি, ভাতিন্দা ওয়াটারফলস, রামরাজ মন্দির আর ঝরিয়া কলিয়ারি। গুড মর্নিং ফ্রম মধুবন। তো আজকে আমরা মধুবনকে বিদায় জানিয়ে আমাদের নেক্সট দিনের যে ট্রিপ আছে সেটা আমরা শুরু করছি। তো ঘড়িতে এখন সময় 7:30। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে তোপচাঁচি লেক। তোপচাঁচি লেকের ডিস্টেন্স মধুবন থেকে 42 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা মতন। কিন্তু তার আগে আমাদের সকালে করতে হবে ব্রেকফাস্ট সেরে আমরা তোপচাঁচি লেক ভিজিট করব। কিন্তু তোপচাঁচি লেক ভিজিট করার সাথে সাথে আমরা আরও একটা ডেস্টিনেশন ভিজিট করব, সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যেটা ঠিক তোপচাঁচি লেক ঢোকার আগে। Stuck at a point in my life where every decision's lethal. I've been working on myself cause I can't please these people. Throw it all up on the scale to find the lesser evils. Just to come to terms with every little sin is equal. Had to learn to let it. और 2 मिनट में खाना नहीं मिलेगा तो आप किला नहीं खाएंगे। তো এখন আমরা রয়েছি শেরে পাঞ্জাব হোটেলে। সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করব। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা তোপচাঁচি লেক আর উত্তম কুমারের বাড়ি ভিজিট করব, যার দূরত্ব এখান থেকে 2 কিলোমিটার। চাও মিলে যাবে, আমার মনে হয় সেটাই তাহলে বেটার। তো সকালের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলু পরাঠা, বাটার চানা মশলা আর টক দই। उत्तम कुमार का बंगला कमरा है ना। हाँ हाँ। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যেটা কেনা হয় 1968 সালে। এটা পুরোটাই 15 একর জমির ওপর নির্মিত একটা সুন্দর বাড়ি, নেই বললেই চলে। ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, আসবাবপত্র প্রচুর পড়ে রয়েছে। এটা উত্তম কুমার নিজে এটাকে ফিল্ম সিটি তৈরি করতে চেয়েছিলেন। স্ট্রাকচারটা দেখো, গাড়ি বারান্দা আছে, গাড়ি বারান্দাওয়ালা বাড়ি এটা। হ্যাঁ, গ্রুপ ছবি তুলে নেবে কিন্তু। মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখে এবার আমরা চললাম তোপচাঁচি লেকের দিকে, যার দূরত্ব 100 মিটার মতো।
তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি তোপচাঁচি ড্যামের ওপরে। ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। আর ঘুরতে আসবো, সেলফি তুলব না সেটা কি হয়, তাই সবাই মিলে তুলে নিলাম সেলফি। এক মনোমুগ্ধকর পরিবেশ। তো এদিকে আবার লেকের জল ঝর্ণা আকারে নিচের দিকে পড়ছে, আর অনেকে আবার নিচে এই ঝর্ণার জলেই স্নান করছে। এক অসাধারণ দৃশ্য। হাতে সময় কম, তাই তোপচাঁচি লেককে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল রামরাজ মন্দির, যার দূরত্ব তোপচাঁচি লেক থেকে 24 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন। তো এখন আমরা রয়েছি রামরাজ মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমেই পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, যার সামনেই রয়েছে পা ধোয়ার ব্যবস্থা। আর পুরো মন্দিরটা মার্বেল দ্বারা নির্মিত, আর সাদা মার্বেল বিশেষ করে, সেই কারণে রোদের রিফ্লেকশন পড়লে চোখে বড্ড লাগে। তো চলুন এবার আমরা এই মন্দিরটা ভালো করে ঘুরে দেখি। রামরাজ মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি ভাতিন্দা ওয়াটারফলস, যেটা রামরাজ মন্দির থেকে ডিস্টেন্স 19 কিলোমিটার মতন। वो घूम के उठे ऐसे बोलते आप लोग अभी तक इधर सर है और हम इधर ही सो जाएंगे। बोला क्यों? बोले घर में गर्म है इसलिए टेरेस में सो जाएंगे। बोले क्यों इधर नहीं, जानवर आ जाएगा। बोले तो खोल दीजिए रूम। खोल दीजिए रूम, चाबी तो हम लोगों के पास है। এখন আমরা রয়েছি ভাতিন্দা ওয়াটারফলসে। যারা ধানবাদ এক্সপ্লোর করতে আসবেন তাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন ভাতিন্দা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা সকলেই আসেন, আমরাও এসেছি। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে খুব একটা দূরত্ব নয়, 1 ঘন্টার জার্নিতেই আপনি বাই কার পৌঁছে যেতে পারেন এই ভাতিন্দা ওয়াটারফলসে। আমরা এখানে আমাদের এখনকার প্ল্যান, আমরা আজকের স্নানটা এখানেই করব এবং এখানেই ঘন্টা 2 সময় কাটাবো। তারপর এখান থেকে গিয়ে আমাদের ফেরার পথে আমরা একটা ট্রিপ রেখেছি, তাই আমরা এখান থেকে ধানবাদ স্টেশনে চলে যাব। আজকে ট্রিপ এখানে হ্যাঁ, আজকে মোটামুটিভাবে আমরা যে ট্রিপটা করেছিলাম, 2 দিনের যে ট্রিপটা অ্যারেঞ্জ করেছিলাম 1 নাইট 2 ডেজের, সেটা এখানেই শেষ হবে এবং এটাই আমাদের শেষ দর্শনীয় স্থান বা শেষ ভিউ পয়েন্ট। এখান থেকেই আমরা স্টেশনে ফিরে যাব। চলুন এখন আমরা সকলে মিলে ভাতিন্দাটাকে এনজয় করি। সুন্দর একদিন 2 দিনের ট্রিপ, 2 থেকে
হ্যালো গাইস, আপনারা দেখছেন ধানবাদ এরিয়ায় BCCL এর একটা ওপেন কাস্ট কোল্ড মাইন। এখান থেকে প্রতিনিয়ত কয়লা উত্তোলিত হচ্ছে। এটা লিভিং কোল্ড মাইন, এর নাম হচ্ছে ঝরিয়া কলিয়ারি। আমরা ধানবাদ স্টেশনে ফেরার পথে, ভাতিন্ডা ওয়াটারফল থেকে ধানবাদ স্টেশনে ফেরার পথে এখানে এসে দাঁড়িয়েছি। একটা দেখার মতো জিনিসই বটে, সবাইকার সবসময় সুযোগ হয় না। আমরা দেখলাম এখানে দাঁড়িয়ে এখানে কয়লা খনন হচ্ছে অলরেডি। ধরনের কলিয়ারি আমরা জানি, দু ধরনের কয়লা খনির কথা আমরা জানি। একটা হচ্ছে গিয়ে সুরঙ্গ খনি, একটা হচ্ছে গিয়ে ওপেন কাস্ট বা খোলামুখ খনি। এটা একটা খোলামুখ খনি, যার কাস্ট আর্ট কাস্টে যার মুখটা ওপেন। এখান থেকে প্রতিনিয়তই কয়লা উত্তোলিত হচ্ছে, আমাদের দেখার সুযোগ হলো। আপনারাও দেখুন, আমরা দাঁড়িয়ে আছি ঝরিয়া কয়লা খনির, BCCL এর ঝরিয়া কোল্ড মাইনের সামনে। হয়েছে বিবেক যাত্রা সিজন 3 এখানেই শেষ হলো। এখন আমরা দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনের সামনে। এখান থেকেই আমাদের ফেরার ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। সঙ্গে আমাদের প্রিয় লাকদান ভাই, যার গাড়িতে করে গত দুদিন ধরে আমরা ঘুরলাম। অসাধারণ একজন মানুষ, অত্যন্ত ভালো পরিষেবা, ঠিক আছে। ওনার এসি গাড়িতে করে খুব আরামে আমরা ঘুরলাম। আমাদেরকে সমস্ত কিছু বাইরেও বেশ কয়েকটা পয়েন্ট উনি এক্সট্রা দেখালেন, যার জন্য ওনার কোনো এক্সট্রা ডিমান্ডও কিছু নেই। আপনারা যদি কখনো এদিকে আসেন, লাকদান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আমরা খুশি হব। খুব ভালো মানুষ, খুবই চিপ রেটে। নাম্বারটা একটু বলে দিন। তবে নাম্বারটা आप मुंह से आप बता दीजिए। लड्डन खान लद्दन खान धनबाद स्टेशन धनबाद 8051078886 और एक बार 8051078886 गुड। चलो धन्यवाद लद्दन भैया। ओके।